2024 রাজনৈতিক প্রেক্ষাপটে যারা বিগত দিনে আবার সরকার গঠন করবে, কেউ না কেউ তো নেতৃত্ব দিবে সরকারে, এই বড় বড় মন্ত্রিত্বের পদে আবার কেউ আসবে, তো সেই সকল যারা ভবিষ্যতে আসবেন তাদের উদ্দেশ্যে আজকের এই অবস্থান থেকে এই যে যারা একসময়ের প্রভাবশালী নেতা ছিলেন তারা কিন্তু আজকে সাধারণ মানুষের রোশানালে ডিম নিক্ষেপ করে, কেউ জুতা নিক্ষেপ করে, এই যে নিক্ষেপ করে এই যে সামনের দিকে আবার যারা সরকার গঠন করবে, এই মন্ত্রিমহলের উচ্চ পর্যায়ে যারা আবার মন্ত্রী হবেন তাদের উদ্দেশ্যে 2024 প্রেক্ষাপটের যে গণ অভ্যর্থন, এই প্রেক্ষাপটে তাদেরকে কী ধরনের আপনার মেসেজ দিতে চান? ধন্যবাদ আপনাকে। আমি এই পর্যায়ে মেসেজ দিতে চাই যে এই যে দীর্ঘ 17 বছরের আওয়ামী স্বৈর শাসন দ্বারা বাংলাদেশের সমস্ত জনগণ যে নিষ্পেষিত হয়েছে, এই নিষ্পেষণের আজকেই ফলস্বরূপ আজকে সালমান রহমান ওরফে আমাদের যেই দরবেশ খ্যাত সালমান রহমান এবং আনিসুল হক, এই দুই ব্যক্তির উপর যে মানুষের ক্ষোভ, আইনজীবীদের ক্ষোভ, ছাত্র জনতার ক্ষোভ এবং সাধারণ মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভ প্রতিফলিত হয়েছে। সুতরাং এই থেকে একটা মেসেজ আমি পরামর্শ দিব যে আমরা পরবর্তী প্রজন্ম যারা রাজনীতিতে আসবো তারা যেন থেকে শিক্ষা নেই, এটা হলো আমার প্রধান মেসেজ। আরেকটা বিষয় আপনি জানতে চেয়েছেন যে এখানে আইনগতভাবে কেউ ওনাদের পক্ষে, আসামি পক্ষে আইনজীবী হিসেবে লড়তে পারবে কিনা। অবশ্যই আইনগতভাবে একজন ব্যক্তির আইনগত অধিকার পাওয়ার সুযোগ রয়েছে, এক্ষেত্রে কোনো ব্যত্যয় নাই। কিন্তু স্বৈরাচারী হাসিনা এই 15 বছরে এবং 16 বছরে এই বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের আইনাঙ্গনে যেই একটা কালচার চালু করেছে, বিরোধী মতকে, বিরোধী কথাকে প্রকাশ করার জন্য যে গলা টুটি চেপে ধরেছে, গলা টিপে ধরেছে, সেই কালচার যদি বহমান থাকে, সেই কালচার যদি চলমান থাকে, তাহলে আমি মনে করব যে এখন এই আওয়ামী দুঃশাসনের সময়ে যারা বেশি ক্ষমতা দেখিয়েছে তাদের আজকে দুঃসময়, তাদের পক্ষে কোনো আইনজীবী নীতি নৈতিকতার খাতিরে হোক আর জনগণের পালসের খাতিরে হোক, রক্তের বিনিময় হোক, ছাত্র জনতার রক্তের বিনিময় হোক, তারা দাঁড়াবে না। এবং এই ঢাকা বারে তাই হয়েছে। আজকে এই আসামি দুইজন দরবেশ খ্যাত সালমান রহমান, যিনি হাজার হাজার কোটি টাকা শেয়ার বাজার থেকে কেলেঙ্কারি করে অনেক মানুষের, অনেক পরিবারের কান্না ঝরিয়েছে এবং প্রাণ ঝরিয়েছে, সেই ব্যক্তি সেই 1996 সাল থেকে অদ্যবধি একটার পর একটা কেলেঙ্কারি করেই যাচ্ছে। শেয়ার বাজার থেকে লুটতরাজ করে এই শেখ হাসিনার পরিবারকে ভুইফোর বানিয়েছে। নানান রকমের জায়গা থেকে যে টাকা আর্ন করে শেখ হাসিনার পরিবারকে টাকার মালিক করে দেওয়া, এইটার প্রধান কারিগর ছিল সালমান রহমান এবং আনিসুল হক। আজকে আনিসুল হকের কারণে বাংলাদেশের আইনাঙ্গন, আদালত আঙ্গন, প্রত্যেকটা জায়গায় একচ্ছত্র যে একটা স্বৈরতান্ত্রিক সিস্টেম চালু হয়েছে, এই সিস্টেম থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা যারা বিএনপি মনা এবং সাধারণ জনগণ, যারা আওয়ামী লীগ করি না, যারা এই দুঃশাসনের বেড়াজালে নিষ্পেষিত ছিলাম, তারা আজকে উদাত্ত আহ্বান জানাবো, তাদের এই 16 বছরের অপকর্মের যেন অবশ্যই বিচার হয়, সুষ্ঠু বিচার হয়। সর্বোচ্চ বিচারের দাবি করে আজকে আমরা এই আইনাঙ্গনে প্রবেশ করেছি এবং সারাদিন আন্দোলন করেছি। এবং এই আজকে রাত এই 7:30 পর্যন্ত, 8টা পর্যন্ত আমরা প্রস্তুত আছি। আজকে বিজ্ঞ আদালতে 10 দিনের রিমান্ড চেয়েছিল, 10 দিনের রিমান্ডই মঞ্জুর করেছে। আমরা চাই 10 দিনের রিমান্ডের পরেও আরও রিমান্ডের প্রয়োজন হলে রিমান্ডে নিয়ে এদের এই সারা 16 বছরের 17 বছরের যে অপকর্মের নীল নকশা তাদের মাথায় ছিল, এই সমস্ত প্ল্যানগুলো তাদের মাথা থেকে বের হবে। এর সাথে কারা কারা জড়িত ছিল, শেখ হাসিনার দোসর হিসেবে যারা যারা পরিচালিত ছিল, এই আইনাঙ্গনকে ধ্বংস করার জন্য, শিক্ষা খাতকে ধ্বংস করার জন্য, স্বাস্থ্য খাতকে ধ্বংস করার জন্য, আইনাঙ্গনকে ধ্বংস করার জন্য যারা যারা সম্পৃক্ত ছিল, এবং শেষ পর্যন্ত এই দ্বিতীয় স্বাধীনতার সময়ে যারা রক্তের হোলি খেলা মেতেছিল, কারা কারা এর প্ল্যানার ছিল, প্রত্যেককে বিচারের আওতায় এনে সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। এটাই আমাদের আইনজীবীদের পক্ষ থেকে আজকের দাবি। ধন্যবাদ আপনাদের। অন্তর্বর্তী সরকার পরবর্তীকালীন সময়ে যে সরকার গঠন হবে, সেখানেও তো কোনো না কোনো মন্ত্রী আবার এই রকমের মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, তাদের উদ্দেশ্যে এই 2024 প্রেক্ষাপটে কী ধরনের মেসেজ দিতে চান? বাংলাদেশের যেই রকম পরিস্থিতি এখন, অর্থনৈতিক ভঙ্গুর দশা, এই দশা থেকে এই বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার, এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করে দিবে, শিক্ষা খাতকে মজবুত করে দিবে, স্বাস্থ্য খাতকে মজবুত করে দিবে এবং ধর্মীয় কালচারগুলোকে যেন স্বাধীনভাবে সবাই মত প্রকাশ করতে পারে, সেই দিকে করে দিবে, স্বাভাবিক করে দিবে। পাশাপাশি যারা এই অপকর্মের হোতা এবং অপকর্মের সাথে সম্পৃক্ত ছিল, তাদের বিচারের আওতায় এনে একটা দৃষ্টান্তমূলক সর্বোচ্চ বিচার এই বাংলার মাটিতে দেখিয়ে বাংলাদেশের জনগণকে অবশ্যই একটা মেসেজ দিয়ে যাবে, পরবর্তীতে যারা নেতৃত্বে আসবে তারা যেন কোনো অবস্থাতেই স্বৈরচারী মনোভাব নিয়ে দেশ শাসন না করে। আর বিষয় হলো, সামনে যেই সরকার আসবে তারা কেউ না কেউ কোনো মন্ত্রণালয় পাবে,
অবশ্যই অবশ্যই এ থেকে সবাই শিক্ষা নেবে। আমরা যেহেতু এই 17 বছর নিষ্পেষিত ছিলাম, এই স্বৈরাচারী শেখ হাসিনার রোশানলে আমরা কেউ ঘরে থাকতে পারিনি। শুধু একমাত্র আওয়ামী লীগ যারা করেছে, এই শেখ হাসিনার পক্ষে যারা লড়েছে, তারা ব্যতীত বাংলাদেশের একটা জনগণ ভালো ছিল না, কোনো খাতেই ভালো ছিল না। সুতরাং আমরা এ থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে পথ চলতে চাই। এই বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের যা কিছু করণীয়, আমাদের হাইকমান্ড থেকে যে নির্দেশনা আসবে, আমরা সেই নির্দেশনা পালন করবো ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। অন্তর্বর্তীকালীন সরকার কতদিন দেখতে চান? অন্তর্বর্তীকালীন সরকার কতদিন দেখতে চাই এই বিষয়টা এখনই বলা যাবে না, কারণ বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থাটাকে একটা ট্র্যাকে এনে আনতে কতদিন লাগতে পারে, 3 মাস লাগতে পারে, 4 মাস লাগতে পারে, যদি 6 মাসও লাগে তবুও আমরা মানতে রাজি আছি। কেননা এই বাংলাদেশকে আমরা সুন্দর একটা ফ্রেমে দেখতে চাই। এই শত শত সহস্র ছাত্র জনতার অনেকে চায় যে 5 থেকে 6 বছর থাকুক। সাধারণ মহলে অনেক সোশ্যাল মাধ্যমে এরকমের অনেক কমেন্টস দেখি। সেক্ষেত্রে কি বলবেন যে 5 থেকে 6 বছর তারা তাদের লংজিভিটি পাক? তত্ত্বাবধায়ক সরকারে যেই ব্যক্তিরা আছেন তারা প্রত্যেকেই এক একজন সরকার প্রধান হওয়ার যোগ্যতা রাখে এই বাংলাদেশের। সুতরাং তাদেরকে শুধু এই শেখ হাসিনাই দূরে দূরে রেখেছিল। শেখ হাসিনার চাইতে যারা একটু বেশি বোঝে তাদেরকে কখনো তিনি সামনে বাড়তে দেয় নাই। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং অন্যান্য দায়িত্বে যারা আছেন তারা অবশ্যই জ্ঞানীগুণী এবং বাংলাদেশ নিয়ে ভাবেন। তারা অবশ্যই এই বাংলাদেশের ভালোর জন্য, বাংলাদেশের মানুষের ভালোর জন্য যেইটুকু দরকার প্রয়োজন মনে করবেন সেইটুকু থাকবেন। তবে অবশ্যই না, কারণ 5 বছর 6 বছর এটা কোনো তত্ত্বাবধায়ক সরকারের টাইম হতে পারে না। আমরা আশা করব এই সরকারের কাছে যত দ্রুত সম্ভব এই বাংলাদেশের প্রত্যেকটা সিস্টেমকে একটা ট্র্যাকের মধ্যে এনে অবশ্যই সুষ্ঠু একটা নির্বাচন দেবেন। এবং আমরা এ থেকে বুঝতে পারি জালিম হয়ে যে সরকারে আসবেন অচিরেই তার পতন হবে।